হারিকেন জ্বালাতে গিয়ে মিনু দেখলেন তেল নেই। অথচ কাল হারিকেনে তেল ভরার পরও বোতলে 4 আঙ্গুলের মতো অবশিষ্ট ছিল। কোথায় গেল? টুকু ফেলে দিয়েছে? সকালবেলা কেরোসিনের বোতল নিয়ে কি যেন করছিল। মিনুর বিরক্তির সীমা রইল না। টুকু বাড়ি নেই। সকালে টুকুকে তিনি কিছু শাস্তি দিয়েছেন। 2বার চুল ধরে দেয়ালে মাথা ঠুকে দিয়েছেন। সে নিঃশব্দে কেঁদেছে, কিছু বলেনি। তিনি একাই চেঁচিয়ে কঠিন কঠিন বাক্যবাণে বিদ্ধ করেছেন। টুকু শুধু শুনে গেছে। মাঝে মাঝে এমন ভঙ্গিতে তাকিয়েছে যাতে মনে হয় পৃথিবীর হৃদয়হীনতায় সে খুব অবাক হচ্ছে। এতে মিনুর রাগ আরও বেড়েছে। সেই রাগের চরমতম প্রকাশ তিনি দেখালেন দুপুরে ভাত খাবার সময়। টুকুর সামনে থেকে ভাতের থালা সরিয়ে দিয়ে কর্কশ গলায় বললেন, যা, তোর ভাত নেই। টুকু মায়ের দিকে কয়েকবার ভয়ে ভয়ে তাকালো। উঠে গেল না, বসেই রইল। সে খিদে সহ্য করতে পারে না। মিনু কঠিন গলায় বললেন, উঠ, না হয় তোর পিঠে চেলা কাঠি ভাঙব। টুকু তবু বসে রইল। তিনি সত্যি সত্যি হাতে চেলা কাঠ নিলেন। টুকু বারান্দার জলচৌকিতে বসে রইল। তার মনে ক্ষীণ আশা কিছুক্ষণের মধ্যেই খাওয়ার ডাক আসবে। বিশেষ করে আপা আজ বাসায় আছে। সে নিশ্চয়ই তাকে ফেলে খাবে না। টুকু অবাক হয়ে দেখল আপা তাকে রেখে ভাত খেল। খাওয়ার শেষে বারান্দায় হাত ধুতে এসে বলল, টুকু, আমাকে মোড়ের দোকান থেকে একটা পান এনে দে, বমি বমি লাগছে। টুকু পান এনে দিয়ে আবার এসে বসলো বারান্দায়। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল মা রান্নাঘরের ঝামেলা শেষ করে দরজায় শিকল তুলে দিচ্ছেন। এই বাড়ির একজন যে না খেয়ে আছে এই কথা তিনি বোধহয় সত্যি ভুলে গেছেন। টুকু তবুও কিছুক্ষণ অপেক্ষা করল। ভয়ে ভয়ে শোবার ঘরে উকি দিল। মা চোখ বন্ধ করে শুয়ে আছেন, হয়তো ঘুমিয়েই পড়েছেন। সে ঘর থেকে বেরিয়ে গেল। টুকু ভীতু ধরনের ছেলে। সাধারণত সন্ধ্যার আগেই ফিরে। আজ এখনো ফিরছে না। দিন খারাপ করেছে। আজও হয়তো ঝড় বৃষ্টি হবে। কদিন ধরে রোজ সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। মিনু তেলশূন্য হারিকেন নিয়ে তিথির ঘরে এলেন। তিথি চাদর গায়ে বিছানায় বসে আছে। তার গায়ে জ্বর। ওই দিন বৃষ্টিতে ভেজার পর থেকেই সে জ্বরে পড়েছে। এখন জ্বর খানিকটা বেড়েছে। খোলা জানালা দিয়ে যে বাতাস আসছে তা তেমন ঠান্ডা নয়। তবুও তিথির গা শিরশির করছে। উঠে জানালা বন্ধ করতে ইচ্ছা করছে না। মিনু ঘরে ঢুকেই বলল, 4 আঙ্গুল তেল ছিল বোতলে, কোথায় গেল জানিস? তিথি বলল, জানি না। বাতাসে তো উড়ে যায়নি। বিড়াল ফেলে দিয়েছে হয়তো। এখন কাকে দিয়ে তেল আনাই? টুকু আসেনি এখনো? না, ও এলে এনে দিবে। তুমি জানালা বন্ধ করে দাও তো মা, ঠান্ডা লাগছে। এই গরমে ঠান্ডা লাগছে? জ্বর নাকি দেখি। মিনু তিথির কপালে ছুঁয়ে দেখতে গেলেন। তিথি একটু সরে গিয়ে বলল, গায়ে হাত দিও না তো মা। মিনু বিস্মিত হয়ে বললেন, গায়ে হাত দিলে কি? কিছু না, আমার ভালো লাগে না। মা গায়ে হাত দিলে ভালো লাগে না, এটা কি ধরনের কথা বলছিস কি এসব? তোমার সঙ্গে বকবক করতে ইচ্ছা করছে না, জানালাটা বন্ধ করে চলে যাও। মিনু জানালা বন্ধ করে চলে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সমস্ত বাড়ি অন্ধকার। রান্নাঘরে চুলায় আগুন জ্বলছে। বাড়িতে এইটুকুই আলো। মিনু রান্না চড়িয়েছেন। আয়োজন তেমন কিছু না। গতকালের ঝড়ে একটা পেঁপে গাছ পড়ে গেছে। সেই পেঁপের একটা তরকারি আর ডাল। চাল কজনের জন্য নেওয়া হবে তা তিনি বুঝতে পারছেন না। তিথির জ্বর এসেছে। সে নিশ্চয়ই রাতে কিছু খাবে না। হিরো আসবে কি না কে জানে। গত 3 দিন ধরে রাতে খাওয়ার সময় আসছে। আজও হয়তো আসবে। টুকু এখনও ফিরেনি। তবে সে অবশ্যই ফিরবে, তার যাবার জায়গা নেই। একদিন যখন হিরোর মতো কোথাও জায়গা হবে তখন সেও আশা বন্ধ করবে। জালালউদ্দিন রান্নাঘরে এসে উপস্থিত হয়েছেন। আজ তার চোখের যন্ত্রণাটা একটু কম। আগের কবিরাজি ওষুধ বাদ দিয়ে পদ্ম মধু দিচ্ছেন। এতে সম্ভবত কাজ হচ্ছে। তবে চোখ আঠা আঠা হয়ে থাকে। এই যা কষ্ট। জালালউদ্দিন নিচু গলায় বললেন, 1 ফোঁটা চা হবে? মিনু ঠান্ডা গলায় বললেন, না।
চুলা বন্ধ? হুম। বৃষ্টি বাদলায় গলাটা খুশখুশি করে। করো একটু চা, আদা চা। জালালউদ্দিন খানিকটা দূরত্ব রেখে স্ত্রীর কাছে বসলেন। আজ তার চোখের যন্ত্রণা কম থাকায় মনটা বেশ ভালো। মিনুর সঙ্গে গল্পসল্প করতে ইচ্ছা করছে। প্রথম যৌবনে তাদের যখন নতুন সংসার হলো, সোহাগী স্টেশনের কাছে বাসা নিয়েছিলেন। রান্নাঘর অনেক দূরে। মিনু একা রান্না করতে ভয় পেত। তখন কতই বা তার বয়স, 13 কিংবা 14, নিতান্তই বাচ্চা মেয়ে। তাকে রাতের বেলা রান্নার সময় সারাক্ষণ স্ত্রীর পাশে বসে থাকতে হতো। রান্না হবার পর খাওয়া দাওয়া শেষ করে একবারে শোবার ঘরে আসা। কত মধুর স্মৃতি, কত বর্ষার রাত রান্নাঘরে পাশাপাশি বসে কেটেছে। অর্থহীন কত গল্প, হাসি তামাশা, মান অভিমান। আজকের এই কঠিন মিনু সেদিন কোথায় ছিল? জালালউদ্দিন ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বললেন, চোখের যন্ত্রণা একবারেই নেই। এই যে আগুনের দিকে তাকিয়ে আছি, চোখ কিন্তু কড়াকড়ি করছে না। না করলে তো ভালোই। দেখি একটু আগুন। সিগারেট খাই একটা। হিরো একটা প্যাকেট দিয়ে গেল। মিনু দেশালায় এগিয়ে দিলেন। জালালউদ্দিন সিগারেট ধরিয়ে হস্তচিত্তে টানতে লাগলেন। নরম গলায় বললেন, পদ্মমধু আসলে খুব ভালো মেডিসিন, তবে খাঁটি জিনিস হতে হবে। দুনিয়া ভর্তি ভেজাল, পাবে কোথায় খাঁটি জিনিস? মিনু জবাব দিলেন না। ডাল চড়িয়েছিলেন। ডালের হাঁড়ি নামিয়ে অ্যালুমিনিয়ামের একটা মগ চুলায় বসিয়ে দিলেন। চা হচ্ছে। জালালউদ্দিনের চোখ চকচক করছে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, চোখ সত্যি সেরে গেলে প্রাইভেট টিউশনি ধরব। 2-3টা ছেলেকে পড়ালেই 1000-1200 টাকা চলে আসবে। ঢাকা শহরে প্রাইভেট টিউটরের খুব অভাব, নাই বললেই হয়। তুমি কি বলো? মিনু কিছু বললেন না। বিচিত্র একটা ভঙ্গি করলেন। জালালউদ্দিন চোখের অসুখের কারণে সেই ভঙ্গি দেখতে পেলেন না। দেখতে পেলে তার মন খুব খারাপ হতো। তিনি বললেন, সংসারটা তখন ঠিকঠাক করা যাবে। তারপর হিরো একটা দোকান নেয়ার কথা বলছে। যদি সত্যি সত্যি দেয়, টাকা আসবে পানির মতন। দোকান দিচ্ছে? বলল তো, কালই বলল। দোকানে টাকা পাচ্ছে কোথায়? বন্ধু বান্ধব আছে। ঢাকা শহরে বুঝলে মিনু, টাকা কোনো সমস্যা না, তবে কায়দা কানুন জানা থাকা চাই। ঢাকা শহরের বাতাসে পয়সা ওড়ে, কেউ ধরতে পারে, কেউ পারে না। মিনু চায়ের কাপ স্বামীর দিকে এগিয়ে দিলেন। জালালউদ্দিন চায়ে চুমুক না দিয়েই বললেন, চমৎকার, তুমিও এক কাপ খাও। বৃষ্টি বাদলার দিন, ভালো লাগবে। মিনু বিরক্ত গলায় বললেন, তোমার খাওয়া তুমি খাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। তিনি তিথির জন্য লেবুর শরবত নিয়ে শোবার ঘরে গেলেন। ঘর নিখোঁজ অন্ধকার। এই অন্ধকারে তিথি এখনো আগের মতোই বসে আছে। লেবু শরবত এনেছি, নে। তিথি বলল, কিছু খাবো না, খেতে ইচ্ছা করছে না। টুকু এসেছে? না। বৃষ্টির মধ্যে ভিজছে বোধহয়। আবার একটা বড় অসুখ বাঁধাবে। মিনু তীব্র গলায় বললেন, আজ আসুক, আমি হারামজাদার বিষ ঝাড়ব। তিথি শীতল গলায় বলল, বিষ ঝেড়ে ঝেড়ে তো হিরোর এই অবস্থা করেছ, আর না হয় নাই ঝাড়লে। মিনু তিথিকে একটা কঠিন কথা বলতে গিয়েও বললেন না। অনেক কষ্টে নিজেকে সামলালেন। উঠোনে ছপ ছপ শব্দ হচ্ছে। মিনু বারান্দায় এসে দাঁড়ালেন। টুকু এসেছে বোধহয়। টুকু না, হিরো এসেছে। সে তার মায়ের মুখের ওপর টর্চ ফেলে বলল, চারদিক এমন ডার্ক করে রেখেছ, ব্যাপার কি? তিনি জবাব দিলেন না। হিরো মাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাতি টাতি জ্বালাও, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। সব ঘুমিয়ে পড়েছে নাকি? রাত তো বেশি হয়নি, আপা বাসায় আছে? সে এই কথারও জবাব পেল না। এই বাড়িতে তার অবস্থাও বাবার মতো। বেশিরভাগ কথারই কেউ কোনো জবাব দেয় না, জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। হিরো অন্ধকারেই গোসল সেরে ফেলল। কেরোসিনের অভাবে বাড়তি জ্বলছে না জেনেও তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে অতি উৎসাহে তিথিকে বলতে শুরু করল, কি করে
সে আজ একটা ব্র্যান্ড নিউ ছাতা জোগাড় করে ফেলেছে। বুঝলি তিথি, বাস থেকে নামার সময় হঠাৎ দেখি আমার পায়ের কাছে একটা ছাতা। আমার পাশে এক গর্দভ নাম্বার 1 বসেছিল। ছাতা না নিয়েই ওই শালা বৃষ্টির মধ্যে নেমে পড়েছে। তুই ওই ছাতা নিয়ে চলে এলি? হ্যাঁ, আমি না নিলে অন্য কেউ নিত না। ব্র্যান্ড নিউ জিনিস, লেবেলটা পর্যন্ত আছে। আমার সামনে থেকে যা, বকবক করিস না, মাথা ধরেছে। যার কাছেই যাই সেই বলে সামনে থেকে যা। আমি যাবোটা কোথায়? একদিন বাড়িঘর ছেড়ে চলে যাব, তখন বুঝবি। চলে যা, তোকে ধরে রাখছে কে? যাবই তো, কয়েকটা দিন, জাস্ট ফিউ ডেজ। একদিন হঠাৎ দেখবি ফুরজুত, পাখি নেই, নো বার্ড। হিরু সিগারেট ধরালো। সিগারেটের আলোয় দেখা গেল সে দাড়ি কেটে ফেলেছে, তবে গোঁফ এখনও আছে। তিথি বলল, তুই মোটর মেকানিকের কাজ শিখবি? হিরু অবাক হয়ে বলল, আমি মোটর মেকানিকের কাজ শিখব? ইয়ার কি করছিস? চোর ছ্যাঁচোরদের কাজ শিখব আমি? অন্য কেউ এই কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। নেহায়েত তুই বলে এক্সকিউজ করে গেলাম। হিরু কেরোসিন নিয়ে এসেছে। আশেপাশে খানিকটা খুঁজেও এসেছে, টুকুও নেই। এই নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র উদ্বেগ দেখা গেল না। ভাত খাবার সময় অত্যন্ত সহজভাবে বলল, 2-1 রাত বাইরে না কাটালে ছেলেপুলে শক্ত হয় না, থাকুক বাইরে। হার্ড লাইফ সম্পর্কে ধারণা হোক। মেয়ে হলে ভয়ের কথা ছিল, মেয়ে তো না। মিনু একটি কথাও বললেন না। যথানিয়মে খাওয়া দাওয়া করলেন। বাসনকোসন ধুয়ে রান্নাঘরে শেকল উঠিয়ে দিলেন। রান্নাঘরের কাজ রাতের মতো শেষ হলো। আবার ভোরবেলায় খোলা হবে, গভীর রাতে বন্ধ হবে। এই ছোট্ট রান্নাঘরটার পেছনে জীবন কেটে যাবে। তিথির জ্বর বেশ বেড়েছে। রাতে সে কিছু খায়নি। মিনু 2টি আটার রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলেন। সে বিরক্ত হয়ে বলেছে, রুটি বানাতে তোমাকে কে বলেছে? না খেয়ে থাকবি? হ্যাঁ, না খেয়ে থাকবো। তুমি যাও, ঘুমাও। আমার সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? ভালো করে কথা বলা ভুলে গেছি। এখন আমি শুধু বাইরের মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারি, খুব মিষ্টি করে কথা বলি। মিনু ঘর ছেড়ে বারান্দায় এলেন। উঠানের পানির বেড়ে বারান্দা ছুঁয়েছে। এবারও কি আগের বারের মতো ঘরে পানি উঠবে? এবারও হয়তো বাড়িঘর ছেড়ে অন্য কোথাও যেতে হবে, কিন্তু যাবেনই বা কোথায়? মিনু সারা রাত বারান্দায় বসে কাটালেন। টুকুর জন্য অপেক্ষা, হয়তো বা তাই। তবে টুকু না ফেরায় তাকে খুব বেশি কাতর মনে হলো না। তিনি ছেলের প্রসঙ্গে তেমন কোনো দুশ্চিন্তা করলেন না, শুধু বসেই রইলেন। শেষ রাতে মেঘ কেটে আকাশে চাঁদ উঠল, সুন্দর জ্যোৎস্না। একা একা জ্যোৎস্না দেখতে তার ভালোই লাগলো। অথচ হিরু যখন প্রথম কাউকে কিছু না বলে বাইরে রাত কাটালো, কি অসম্ভব দুশ্চিন্তাই না তিনি করেছিলেন। ঘরের একটি মানুষও ঘুমায়নি। এখন সময় পাল্টে গেছে। টুকুর বাড়ি না ফেরায় কারো কিছু যাচ্ছে আসছে না। নিতান্তই যেন স্বাভাবিক ব্যাপার, যেন সবাই ধরে নিয়েছে এরকম হবেই। আগামীকাল ভোরে যথাসময়ে সবার ঘুম ভাঙবে, দিনের কাজকর্ম শুরু হবে, আবার রাত আসবে। এর মধ্যে টুকু ফিরে এলে ভালোই, না ফিরে এলেও কিছু যায় আসে না। কে জানে, হয়তো বা ভালোই হয়। তখন হাঁড়িতে কিছু চাল কম দিলেও চলবে। যখন আকাশ ফর্সা হলো ঠিক তখন মিনু বারান্দা ছেড়ে উঠলেন। অনেক দিন পর ফজরের নামাজ পড়লেন। এ বাড়ি থেকে ধর্মকর্মও উঠে গেছে। ধর্ম সুখী মানুষের জন্য, যাদের ইহজগতের কামনার পরেও পরবর্তী জগতের জন্য কামনা থাকে। তার এখন কোনো কামনা বাসনা নেই, শুধু বেঁচে থাকা। তিনি রান্নাঘরে ঢুকলেন। চুলা ধরাতে খুব বেগ পেতে হলো। শুকনা কাঠ নেই। এবারের বর্ষা তাকে খুব কষ্ট দেবে। তিথির ঘুম ভেঙেছে। মুখ না ধুয়েই সে এসেছে রান্নাঘরে। সে উদ্বিগ্ন গলায় বলল, টুকু বাড়ি ফিরেনি? মিনু খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, না। তোর জ্বর কমেছে? তিথি বলল, তুমি এত সহজ ভঙ্গিতে কথা বলছো কি করে? তোমার চিন্তা লাগছে না? আমার এত চিন্তা টিন্তা নেই। তাই তো দেখছি। তোর কাছে শখানেক টাকা হবে, চাল কিনতে হবে। ওই দিন না কিনলে?
কিনেছি, শেষ হয়েছে। আমি একা খেয়ে শেষ করিনি। বুড়ো বয়সে কি আর শুধু শুধু চাল চিবিয়ে খাওয়া যায়? এসব কেমন ধরনের কথা মা? মুখ ধুয়ে আয়, চা খা। আজ কোনো নাস্তা নেই, শুধু চা। জালালউদ্দিন সাহেব যখন শুনলেন আজ শুধু চা, তখন একটা হইচই বাঁধাবার চেষ্টা করলেন। মিনু বরফ শীতল গলায় বলল, কোনো রকম ঝামেলা করবে না, একবেলা নাস্তা না খেলে কিছু হয় না। জালালউদ্দিন ক্ষীণ স্বরে বললেন, সকালের নাস্তা হচ্ছে সারা রাতের উপবাসের পর প্রথম খাওয়া। দুপুরে না খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সকালে। চুপ। তিনি চুপ করে গেলেন। টুকু ফিরেছে কি ফিরেনি এ ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। দুপুরের আগে কিছু খেতে পারবেন না, এই চিন্তাটাই তাকে অস্থির করে ফেলল। তিথি 100 টাকা দিয়েছে। এই টাকায় দুপুরের বাজার হবে। চাল কিনতে মিনু নিজেই গেলেন। হিরুকে টাকা দিয়ে পাঠানোর কোনো মানে হয় না। ঘণ্টাখানেক পর এসে শুকনো মুখে বলবে, গ্রেট ট্র্যাজেডি। পকেট সাফা করে দিয়েছে, অল গন। দেশটা হয়ে গেছে চোরের। সবাই থিফ, গ্রেট থিফ। কিংবা 10 কেজি চাল এনে বলবে 15 কেজি। এই সংসারের বাজার অনেক দিন থেকেই মিনু করেন। এই বয়সেও 15 কেজি চালের ভারী বস্তা টেনে এনে বাকি সময়টা শরীর ব্যথায় নড়তে পারেন না। রান্নাঘরে মাদুর পেতে শুয়ে থাকেন। দিনের বেলায় তিনি কখনো শোবার ঘরে ঘুমোতে যান না। দিনের বেলায় রান্নাঘরেই তার শোবার ঘর। হিরু মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে। মিনু একবার বললেন, তুই আমার সঙ্গে সঙ্গে আসছিস কেন? এমনি আসছি। না, তুই আসবি না। আরে কি মুশকিল, এটা পাবলিকের রাস্তা, যার খুশি যাবে, যার খুশি যাবে না, তুমি বলার কে? বলছি তো, তুই আমার সঙ্গে আসবি না। আরে এ তো বড় যন্ত্রণা দেখি। বাজারে গিয়ে টুকুর খোঁজ করব না? সারা রাত ধরে একটা ছেলে মিসিং, চিন্তা হয় না? আমি দাঁড়াচ্ছি, তুই যা। তুই যাবার পর আমি যাব, সঙ্গে সঙ্গে যাব না। আমি সঙ্গে গেলে তোমার মান যাবে নাকি? কি মুশকিল, এরকম করে তাকাচ্ছ কেন? আচ্ছা বাবা, চলে যাচ্ছি, নো হার্ড ফিলিংস। হিরু চলে যাবার পরেও তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কাঁচা রাস্তা পানিতে ডুবে গেছে। বাজারে রওনা হয়েছেন খালি পায়ে। থকথকে নোংরা কাদায় পা ফেলতে হচ্ছে। এককালে তার সূচিবায়ুর মতো ছিল, নোংরা দেখলেই গা ঘিনঘিন করত। যে শাড়ি পরে রাতে ঘুমাতেন, ভোরবেলা উঠেই সেটা খুলে ফেলতেন। কোথায় গেছে তার সূচিবায়ু? এখন নোংরা আবর্জনা পাশে নিয়েও হয়তো ঘুমোতে পারবেন। তিথি বেরোচ্ছিল। জালালউদ্দিন বললেন, তুই কি বাইরে যাচ্ছিস? অর্থহীন কথা, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও তিথি বলল, আমার চোখটা বেশ ভালোই লাগছে, রোদের দিকে তাকাতে পারছি। পদ্মমধু জিনিসটা অসাধারণ। তিথি কিছু বলল না। জালালউদ্দিন বললেন, একটু দেখ তো মা। হিরু মনে হয় সিগারেটের প্যাকেটটা ফেলে গেছে, প্যাকেটটা দিয়ে যা। সিগারেট জিনিসটা খারাপ হলেও মাঝে মাঝে মেডিসিনের মতো কাজ করে। সব খারাপ জিনিসের একটা ভালো দিক আছে। ইংরেজিতে একটা কথা আছে না, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লার্নিং। হিরু সত্যি সত্যিই প্যাকেট ফেলে গেছে। বেশ দামি সিগারেট, ব্যানসন অ্যান্ড হেজেস। 4টা সিগারেট আছে। জালালউদ্দিন একটা ধরালেন, তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তিথি শীতল গলায় বলল, টুকু যে বাড়ি ফিরেনি তুমি জানো? জানবো না কেন, জানি। চিন্তা লাগছে না তোমার? চিন্তা তো লাগছেই, চিন্তা লাগবে না কেন? খুবই চিন্তা লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে সুখেই আছো। চিন্তা করে হবেটা কি? হিরুর বেলায় তো কম চিন্তা করিনি, তাতে লাভটা কি হয়েছে? তা ঠিক, কোনো লাভ হয়নি। মাঝে মাঝে তোর বেলাতেও এরকম হয়, রাতে বাড়ি ফিরিস না। তোর বেলাতেই যদি। জালালউদ্দিন কথা শেষ করলেন না, তার সিগারেটটা নিভে গিয়েছিল। তিনি সিগারেট ধরাবার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তিথি বলল, আমি যাচ্ছি বাবা, ভয় নেই, রাতে ফিরে আসব, তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। তিনি তার জবাব দিলেন না। সিগারেটটা ধরছে না। এত দামি সিগারেট, অথচ বর্ষায় কেমন ড্যাম মেরে গেছে। চুলার পাশে রেখে দিলে হতো। সিগারেটের সঙ্গে 1 কাপ চা খেতে ইচ্ছা করছে। তিথিকে বললে লাভ হবে না, সে এখন আর রান্নাঘরে ঢুকবে না। মিনু কখন ফিরবে কে জানে।
বাজারে গেলে ফিরতে দেরি করে। তিথি এখনও যায়নি, দরজা ধরে দাঁড়িয়ে আছে। জালালউদ্দিন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না, তবু মনে হচ্ছে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। চেহারা কেমন জানি মায়া মায়া, তবে স্বভাব কঠিন হয়ে গেছে। বয়সকালে এই মেয়ে তার মায়ের চেয়েও কঠিন হবে। তিথি বলল, বাবা। কি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ধরো আমি যদি কোনোদিন বাড়ি ছেড়ে চলে যাই এবং আর ফিরে না আসি, তাহলে কি হবে? জালালউদ্দিন খুবই বিস্মিত হয়ে বললেন, কোথায় যাবি তুই? এসব কি ধরনের কথা? তিথি জবাব না দিয়ে উঠানে নামল। উঠানে অনেক পানি, স্যান্ডেল জোড়া হাতে নিতে হয়েছে। অসম্ভব কাদা, বাস স্ট্যান্ড পর্যন্ত খালি পায়ে যেতে হবে। কি বিশ্রী একটা অবস্থা।